নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজ সকাল সকাল এসে গেছি। এখন আমি ছাদে আছি। এখন বাজে ৫টা, ৫:৩০ হবে। আর শরতের সকালটা দেখতে ভীষণই ভালো লাগে, কারণ শিশির পড়ে তো গাছগুলো সুন্দর, গাছের পাতার ডগায় সুন্দর করে শিশিরগুলো পড়ে, বেশ সুন্দরই লাগে। যাই হোক, আমি ছাদ থেকে নেমে চলে এসেছি। এসে আগে আমার প্রথম কাজ হচ্ছে ঘর ঝাঁট দেওয়া, কারণ বাইরটায় এত পাতা পড়ে, মানে গ্রামে তো পাতা পড়বেই, আমরা গ্রামে আছি, বাইর না ঝাঁট দিলে দেখতেও কেমন লাগে। আগে সকাল সকাল আমি বাইর, ওই জন্য সব কাজ যাই থাক, আমি আগে সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করলাম, করে বাইর দুয়ার ঘর পরিষ্কার করে নিই। এই যে এসে গেছি এখন ঘর পরিষ্কার করতে। ঘরটা মুছে দিচ্ছি, কারণ বাচ্চাগুলো এখন ঘুমোচ্ছে, আর আমি ঝাঁট দেওয়ার পরেই বেশিরভাগ সময় ঘরটা মুছে নিই, কারণ বাচ্চাগুলো যদি উঠে পড়ে না, ঘরটা মোছা খুবই সমস্যার ব্যাপার। কারণ কি, বাচ্চাগুলো উঠলে কোথায় ছুটাদৌড়া করবে আর পড়ে যেতে পারে, ওই জন্য ওদের ঘুম থেকে ডাকি না, কারণ আমি জানি আমি ঘরটা মুছে নেবো, ঘরটা শুকনো হয়ে গেলেই ওর দিকে ডেকে দেবো। যাই হোক, আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর দেখুন, এখন বেজে গেছে 6:30, ঘড়িতে 6:30 বাজে, আর মেয়েকেও এইবারে ডাকার সময় হয়ে গেছে। ওকে ঘরটা মোছা হয়ে গেলেই ওকে ডাকতে যাব, ডেকে ও পড়তে বসবে আর আমি স্নান করতে যাব। এসে আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি, মুছে শুকনো করতে হবে না, ওই জন্য তাড়াতাড়ি ঘরটা মুছে নিচ্ছি। আর আপনাদের দাদাও বাইরের দিকে গেছে, এসে বাজার যাবে। বাজারকে আজকে বললো একটু চিকেন নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসবে, কারণ বাচ্চাটা স্কুলে খেয়ে যাবে। স্নান করে আমি এসে গেছি, আর স্নান করার পরে সিঁদুর না পড়লে যেন ঠিক হয় না। আর যাই কাজ থাক, বাঙালি ঘরের বউ তো, ওই জন্য স্নান করার পরে সিঁদুরটা না পড়লে যেন খালি খালি লাগে। সিঁদুর পরে চুলটা আঁচড়ে নিয়ে আমি আগে রান্নাঘরে চলে যাব, বাচ্চাদের জন্য দুধটা গরম করব, রান্নাঘরে যেতে হবে। এসে গেছি রান্নাঘরে, এসে আগে দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা গরম করার জন্য, কারণ ছেলেটা উঠে খাবে। এটা কালকে দুধ ফ্রিজে ছিল, কারণ এত সকালে তো দুধ আনতে গেলে বাজার যেতে হবে, ওই জন্য আমরা বিকেলে দুধটা নিই, বিকেলেও হয় আর সকালেও হয়ে যায়। আর আপনার দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছিলো একটু চিকেন, আর এই চিকেনটায় আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। আর এই মাংসের দোকান আমাদের সামনেই, নিয়ে চলে আসছে সেখান থেকে, হাট থেকে এসলে ওখান থেকে নিয়ে চলে এসছে। এই যে আমি এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প টক দই আর অল্প কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি, কারণ একটু নরম হবে, বাচ্চারা খাবে তো, একটু নরম না হলে ওদের একটু খেতে অসুবিধা আছে। অন্য সময় ছুটির দিন হলে হয়তো ম্যারিনেট করে আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিতাম ঢাকা দিয়ে, আজকে তো অতটা সময় নেই, তবুও আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে রাখতে রাখতে আমি ওদিকে অন্য কাজগুলো সেরে নেবো। আর মশলা তো আগে থেকে আমি সকালবেলায় মানে স্নান করার আগে করে রেখেছিলাম। আর এদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি, বসিয়ে আলুগুলো ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। আর ওদিকে মেয়ে পড়ছে, আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, মেয়ে খেয়ে স্কুলে যাবে তো, ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোটা গোটা করে গরম মশলাটা দিচ্ছি। এতে মধ্যে আছে এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা আর তেজপাতা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব, মানে একটু লাল লাল হবে, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, কারণ পেঁয়াজ নাড়তে একটু সময় লাগে। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ তো আর কিছু করা যাচ্ছে না, ওই জন্য ভালো করে এটাকে নাড়তে থাকি। আর ওদিকে মেয়েটাও পড়তে বসে গেছে, ও ছেলেটাও পড়তে বসেছে, আমাকে ডাকছে, আমি বলছি যে আসছি বাবু। আর জানেন তো, বাচ্চাদের কাছে না বসলে ওরা ফাঁকিবাজ, এদিক ওদিক করে দুজনে। এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম লাল লাল করে পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা দিয়ে যে নাড়তে লেগেছি, রসুনটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, নেড়ে তারপরে আমি বেটে রেখেছি আদা, সেটাও দেবো। এটা একটু নাড়া হয়ে গেলে দিয়ে দেবো। আর ওদিকে এই দেখুন আদাটা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে একটু কষিয়ে নেবো। আর আমার ছেলে বারবার ডাকছে, মা তুমি চলে আসো চলে আসো,
আর দুজনে একসাথে থাকলে তো দুজনে ওই হচ্ছে এর বই ও নিচ্ছে, ছবি দেখছে, ভালো করে পড়া হয় না। ওই জন্য আমি বলছি আসছি বাবু, দাঁড়া আমি একটু রান্নাটা করে নিই, তারপরে আসছি। আর ওদিকে মেয়েকেও বলে দিয়েছি তুই তাড়াতাড়ি করে পড়াটা করে স্নান করতে যাবি, আর এদিকে আমি রান্নাটা সেরে নেবো। এর মধ্যে আমি মশলাটার মধ্যে আবার নুনটা দিয়ে দিলাম। মশলাটা মোটামুটি ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, যে কেটে রেখেছিলাম একটা টমেটো, এটা দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। যতক্ষণ এটা কষানোর পরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না এই মশলার গা থেকে তেল ছাড়া হচ্ছে, ছেড়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে নাড়তে হবে। না, ভালো করে নাড়িয়ে নেবো। নাড়ানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি যে ম্যারিনেট করা মাংসটা আছে ওটা দিয়ে দেবো। এই দেখুন ভালো করে আমি এখন এটা নাড়াচ্ছি, কমসে কম 2-3 মিনিট তো নাড়াতেই হবে। ওই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ও টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন তেলটা ভালো করে মোটামুটি ছেড়ে গায়ে গেছে মশলার গা থেকে। এর মধ্যে আমি এবারে ওই যে ম্যারিনেট করা মাংসটা যে ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ও একটু দমে হবে, মাঝে মাঝে খুলবো, খুলে নাড়াবো, আবার ঢাকা দেবো। এই করতে করতে দেখবেন ভালো করে সুন্দর করে যখন তেলটা ছেড়ে যাচ্ছে তখন জানবেন যে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে। আর এটা হচ্ছে দই মাখিয়েছিলাম তো, আর বেশ গাটা শক্ত হয়ে গেছে, তেলটা ছেড়েও গেছে। এদিকে আমার মাংস হয়ে গেছে, আর ভেজে রাখা যে আলুগুলো ছিল সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, দিয়ে এই যে দেখুন ফুটতে লেগে পড়ছে। আর এদিকে তেলটাও ছাড়া হয়ে গেছে। আর ওদিকে মেয়েকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। দিয়ে এখানে এই যে মুগ কলাই এগুলোকে চমকাচ্ছি। এগুলো আমাদের ঘরের তিলা মুগ বলে, আর এগুলো আমাদের জমিতে চাষ হয়েছিল। আজকে বলি আজকে হচ্ছে কলাইগুলোকে চমকিয়ে খোসা ছাড়াবো, ওই জন্য এগুলোকে ভালো করে আমি আগে শুকনো কলাই নাড়িয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে এসে গেছি ছেলেকে স্নান করানোর জন্য, এদিকেও স্নান করাবো, আর ওদিকে কলাইগুলো আমার ঠান্ডা হয়ে গেলে ওই কলাইগুলোকে ভালো করে খোসা ছাড়াতে দেবো। আমার ছেলে দেখুন এখানে জল পেয়ে তার কি মজা, আর রোদ্দুরও প্রচুর বেরিয়েছে, আর ও তো বাইরে খেলছিল না, ওই জন্য গোটা গা ঘামে চিটচিট করছে। ওই জন্য ভালো করে আজকে সাবান মাখালাম। আর ও তো জল পেয়ে মজা দেখেছেন। মানে যাই হোক, এসে আমরা হচ্ছে কলাইটা ভাঙতে লেগেছিলাম, যে কলাইটা প্রায় ভাঙাই হয়ে গেছে। আর আমার ছেলে মাঝে মাঝে কলাইগুলোকে ছড়াচ্ছে আর ও বাটি করে দিচ্ছে, বলছে মা আমি দিচ্ছি আর তুমি ঘোরাও। এই দেখুন এইটাগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলো ভালো করে পাঁচুরতে হবে, তাহলেই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এগুলো আমাদের ঘরের ডাল তো, খেতে খুব সুন্দর লাগে, এর একটা স্বাদই আলাদা। কেনা মুগ আর এর মুগ, এই মুগ বেশি ভালো লাগে। আমাদের তো তিলা মুগ চাষ হয়েছিল, ওই জন্যে সেই মুগটাই পুরোটাই রেখে দিয়েছি। আমাদের প্রায় গোটা বছরই হয়ে যায় ঘরের মুগে। যাই হোক এইভাবে আমার দিনটা প্রায় কাটলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, আরও নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। টাটা।